আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিও জিততে চাই, জীবন যুদ্ধে জেতার জন্যই লড়তে চাই এর পার্ট 1-এ। কিছু মানুষ বয়ান করে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কথাটা কিন্তু শতভাগ সত্য। তবে একটা কিন্তু আছে। কী সেই কিন্তু? প্রিয় বন্ধু, আজ পর্যন্ত এমন কোনো প্রাণী কেউ দেখেছেন যার খাবার অটোমেটিক তার সামনে আসে সময় মতো? নিশ্চয়ই আপনারা আমার চেয়ে শতগুণ জ্ঞানী গুণী বিজ্ঞজন। আপনারাই ভালো জানেন যে একটা তিমি মাছ 50 থেকে 150 টন ওজনের হতে পারে। তার মানে বড়সড় 30 থেকে 70-80টা কোরবানির ষাঁড়ের সমান কিংবা 5-7 তলা বিল্ডিংয়ের সমান লম্বা হতে পারে। তিমির চাইতে বড় আর শক্তিশালী কোনো প্রাণী সমুদ্রে নাই। তাহলে স্বাভাবিকভাবেই তিমি এই দাবি করতে পারে, আমি এই মহাসাগরের পরাক্রমশালী মহারাজা। তোমরা দল বেঁধে প্রতিদিন অমুকে অমুকে পালাক্রমে আমার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার হয়ে টেবিলে হাজির হবা। জানি মনে মনে বলবেন, মাথায় যাওয়া বা মগজ টগজ কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে সব শেষ হোক। শেষ, সমস্যা নাই। একদিন তো এই সুন্দর দুনিয়া থেকেই নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। তাহলে মগজ শেষ হলে আর অত চিন্তা কিসের? বরং আরেকটা প্রশ্ন রাখতে চাই শুধুই সমাজের কাছে। ভাই সাহেব, সিংহ বনের রাজা, 1000 বছরের পুরনো কথা আমরা জানি আর মানি। কত কবিতা মুখস্থ করতে করতে আমরা হয়রান হয়ে যেতাম ছোটবেলায়। সেই সিংহ মশাইয়ের জন্য কি প্রতিদিন তার উপাদেয় খাবার হরিণ, খাসি, গরু, ভেড়া বা উট, দুম্বা তার টেবিলে হাজির হয়? তা যদি না হয়, তাহলে আমরা এই গ্রহের সবচাইতে বুদ্ধিমান আর শক্তিশালী প্রাণী মানুষের জন্য কি মহান আল্লাহ নবী মুসা আলাইসাল্লামের অনুসারীদের মতো আসমান থেকে মান্না আর সালোয়া বর্ষণ করবেন? সাধারণ জ্ঞান কি বলে? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মহান আল্লাহর সৃষ্টি, আর লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে শুধু মানুষই কথা বলতে পারে লিখতে, পড়তে এবং স্বাধীনভাবে চিন্তা করতে। এক কথায় আসলেই মানুষ সৃষ্টির সেরা। যাহা কিছু আমরা দুই চোখে দেখি আর যা আমাদের সাধারণ দৃষ্টিসীমার বাইরে, তার সবই মানব সমাজের উপভোগ, আরাম, আয়েশ আর সুখ শান্তির জন্যই মহান আল্লাহ তৈরি করেছেন। তবে তার মানে এই নয় যে তিনি সব প্রাণীর বাসায় বা গুহায় খাবার পৌঁছে দেবেন। হিসাবটা খুবই সোজা। তোমাদের জন্য সব কিছু দিয়ে রেখেছি, একটু কষ্ট ক্লেশ করে খাও, আর না হয়তো ডায়াবেটিস, প্রেশার কিংবা ওবেসিটিতে ভুগতে হবে। আর প্রতিযোগিতায় যদি না থাকে, তাহলে তো মানব সভ্যতা একদম স্থবির হয়ে থাকবে। কোনো ধরনের উৎকর্ষ সাধিত তো হবেই না, বরং রসাতলে যাবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ মানে রিজিক সন্ধান করবে। সূরা জুমআ আয়াত 10। এই আয়াত দ্বারা কি এটা স্পষ্ট নয় যে নামাজ বা সালাত শেষ করে মানুষদেরকে যার যার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে, কাজে কর্মে বেঁচে থাকার তাগিদে? কোরআন, হাদিস কিংবা অন্য কোনো ধর্মীয় কোনো বই পুস্তকে এমন কোনো আয়াত বা শ্লোক কিংবা মন্ত্র নাই যা পড়লে বা জপলে কিংবা সাধনা করলে স্বর্গীয় খানা পিনা তার হুজরা, আস্তানা কিংবা গুহায় এসে হাজির হবে। দিবা আলোকের মতো সত্য আর বাস্তবতা এটাই যে সব প্রাণীকে তার নিজ নিজ খাবার জোগাড় করে তাকে খেতে হবে। আর এই ক্ষেত্রে মানব জাতি হলো সবচেয়ে সুবিধাপ্রাপ্ত প্রাণী, কারণ ব্রহ্মাণ্ডের যাহা কিছু আছে তার মধ্য হতে নিষিদ্ধ কিছু জিনিস যা আমাদের জন্য কল্যাণকর নয় তা বাদে আর সবই উপভোগ্য করে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আর এ কারণেই বনের বা মহাসাগরের রাজা আর মহারাজা সবাই মানুষের কাছে ধরাশায়ী, কোপকার, চরম অসহায়। বাট তারাও কিন্তু কেউই স্বেচ্ছায় স্বজ্ঞানে আমার আপনার কাছে এসে ধরা দেয় না। কঠোর পরিশ্রম করে জান বাজি রেখে ওদেরকে আয়ত্তে আনতে হয়। ভাইজান, একটি ঈগল 10,000 ফুট উচ্চতায় তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জমিনে খাবার খোঁজে। আমি আপনি 10 গজ দূরের খাবার খুঁজতেও অনেক সময় অনীহা প্রকাশ করি। ফের আমরাই কেউ কেউ বয়ান করি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। আবারও বলছি, অবশ্যই এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা আর মালিক মহান আল্লাহ। তিনি তার প্রিয় বান্দার খাবার দাবার আর সকল জীবন উপকরণ দিয়ে আসমান আর জমিনের সব জায়গা ভরে দিয়েছেন। তবে সব প্রাণীকে তা খুঁজে বা তালাশ করে জোগাড় করে ফের নানাবিধ উপায় প্রসেস করে চাহিদা আর রুচি মাফিক হালাল উপায় ভোগ কিংবা ব্যবহার করতে হবে। এটাই চরম সত্য, বাস্তবতা আর নিয়ম নীতি। বাঘ যেমন তার রুজি বা শিকার ধরার জন্য তার শক্তি, সাহস, বুদ্ধিমত্তা, দক্ষতা, অভিজ্ঞতা
ক্ষিপ্রতা আর গতিশক্তিকে কাজে লাগায় মানুষেরও তার জীবিকা বা রুজি রোজগারের জন্য শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা আর গতিশক্তিকে কাজে লাগাতে হয়। বাঘে মহিষে মরা বাচ্চার যুদ্ধ করে, কারণ বাঘের খাবার বা রুজি হলো মোষ। মোষকে কুপকাত করতে পারলে বাঘের পেট ভরবে, আর না হয় তাকে উপোস থাকতে হবে। আর মোষ তো তার জীবন রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়েই লড়ে যায়, কখনো রক্ষা পায়, ফের কখনো প্রাণ হারায়। এটা সৃষ্টিকর্তার বিধান, মানুষের আবেগ বা অশ্রু বিসর্জনের কিছু নাই এখানে। মানুষের লড়াইটার প্রকৃতি একটু ভিন্ন, তবে কখনো কখনো সিংহ বা বাঘের চেয়েও ভয়ঙ্কর, নির্মম, পৈশাচিক আর ধ্বংসাত্মক। দেখুন, আজকের বিশ্বে মানুষে মানুষের যুদ্ধ লেগেই আছে। কে কোন দেশ, জনপদ বা এলাকা দখলে নেবে, কাকে কিভাবে পদানত করে রাখবে, কিভাবে ব্যবসা বাণিজ্যের বাজার দখল করবে, তার জন্য তীব্র প্রতিযোগিতা করতে পরমাণু বোমা, আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ডুবোজাহাজ, বিমানবাহী রণতরী, আরও কত শত মারণাস্ত্র প্রতিনিয়ত তৈরি আর উৎকর্ষ সাধন করেই চলছে। উদ্দেশ্য একটাই, তা হলো পেটের ক্ষুধা, জৈবিক চাহিদা মেটানো, ভোগ বিলাস আর ক্ষমতার মদমত্ততা প্রদর্শন করা। যুদ্ধবাজ, রাষ্ট্রনায়ক, সেনাপতি, সাধারণ সৈনিক, আমি, আপনি, ক্ষুদ্র পিঁপড়া, আমরা সবাই চাই লড়াইতে জিততে, প্রতিপক্ষকে কুপকাত করে তার বুকে চড়ে বসতে। প্রিয় বন্ধু আমার, ভয় পাবেন না। হ্যামিলনের বংশীবাদকের মতো ফের আপনাদেরকে ফুলিয়ে ফালিয়ে সত্যি কোনো বিপজ্জনক যুদ্ধের ময়দানে নিয়ে যাব না নিজের হীন স্বার্থ উদ্ধারের জন্য। আসলে আমরা প্রতিটা প্রাণী নিজ নিজ ক্ষেত্রে এক একজন যোদ্ধা। প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করেই টিকে থাকতে হয় অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের জন্য, টাকা পয়সা আর মান সম্মান, সুখ শান্তি, আরাম, আয়েশ, প্রভাব প্রতিপত্তি, এই সব কিছুর জন্য। আপনি যদি মনে করেন আপনার সকল প্রয়োজন আসমান থেকে কেউ একজন আপনার বাসায় বা বাড়িতে পৌঁছে দেবে, তবে আর সামনে বেড়ে লাভ কি? বরং এখানেই বন্ধ করে দিন এই ভিডিও দেখা। আর যদি বুঝে থাকেন যে না, আসলেই এই জীবন ও জগৎ এক মহা রণক্ষেত্র, যেখানে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে, আর সেই যুদ্ধে জেতার জন্য দরকার আপনার শানিত বুদ্ধি, জ্ঞান, দক্ষতা, কলা, কৌশল আর সর্বাধুনিক মারণাস্ত্র, তবে সামনের দিকে আগাতে থাকুন। দেখুন, সব দেশে, সব সমাজে সেনাবাহিনীতে যেতে কিন্তু বিরাট ডিগ্রি আর রংচাঙের সার্টিফিকেট লাগে না। আর জীবন যুদ্ধে জেতার জন্য অক্ষর জ্ঞানহীনতাও কোনো ফ্যাক্টর নয়। তার মানে এ নয় যে আমি নিরক্ষরতার পক্ষে কথা বলছি। এই সমাজে লাখো সুবিধা বঞ্চিত মেধাবী মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, বাট তারা জীবন যুদ্ধের একদম ফ্রন্টলাইনের অকুতোভয় যোদ্ধা। হাতিয়ার তাদের শুধুমাত্র মনোবল আর আত্মবিশ্বাস। আপনি যদি তেমনই একজন হন, তবে এই ভিডিও আপনার জন্য কাজে লাগবে, কারণ এটা আপনার অন্তর চোখ খুলে দেবে, দৃষ্টিসীমাকে অনেক প্রসারিত করবে, জ্ঞান দক্ষতাকে শানিত করবে, আর নিজ অস্ত্র ভাণ্ডারকে সর্বাধুনিক মারণাস্ত্রে সমৃদ্ধ করবে। এসব ভিডিও তারাই দেখে যারা বিজয়ী হতে চায়, যাদের স্বপ্ন, আশা আরামের বিছানায় বেশিক্ষণ ঘুমাতে দেয় না, আর যারা এগিয়ে যাবার চিন্তায় থাকে বিভোর। জীবন যুদ্ধে জেতার জন্য যে বুদ্ধিমত্তা, যোগ্যতা, দক্ষতা আর রসদ দরকার, মহান সৃষ্টিকর্তা তা গড়পড়তা সব মানুষকে দিয়েই তবে এই পৃথিবীতে পাঠান, কারণ মানুষ তার সবচাইতে বেশি প্রিয় সৃষ্টি। এই প্রিয় সৃষ্টি কোনো যুদ্ধে পরাজিত হয়ে বেঘরে অসহায় অবস্থায় আর্তচিৎকার করতে করতে পৃথিবী থেকে বিদায় নিক, এটা তিনি কখনো চান না। আপনি নিশ্চয়ই চাইছেন চটজলদি জানতে কীভাবে তরতর করে 8-10 জনকে ডিঙিয়ে সবার উপরে উঠবেন, কত সহজ উপায় বিজয়ের মালা গলায় পরবেন, লাভ করবেন সাফল্য, সুখ শান্তি, প্রভাব প্রতিপত্তি, সুস্থ দীর্ঘ জীবন। হবে হবে, নিশ্চয়ই হবে। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে এ জাতীয় ভিডিও যারা দেখে তারা কখনো বিফল হয় না। হতাশা তাদেরকে বহুদূর থেকে সালাম করে, তারা সবসময় ইতিবাচক চিন্তা করে আর নূতন নূতন কলাকৌশল নিয়ে চিন্তা করতেই পছন্দ করে। আপনি অলরেডি ট্র্যাকে উঠে গেছেন, এখন আপনাকে শুধু একটু হিন্টস দিলেই আপনি সব কিছু একদম পরিষ্কার বুঝে যাবেন। ওই যে কথায় বলে না, বুদ্ধিমান মানুষদের জন্য শুধুমাত্র ইশারাই কাফি। পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়, কিংবা মেরিট লিস্টে যাদের নাম থাকে,
তাদেরকে যে কোনো বিষয়ে খালি একটু সঠিক গাইডেন্স দিলেই তারা সে বিষয়টা বুঝে একদম আয়ত্ত করে ফেলে। তারা প্রতিটা বিষয় A to Z মানে থরো জ্ঞান রাখে, যাতে করে বইয়ের যেখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তার সঠিক জবাব দিতে পারে। কিছু গড়পড়তা ছেলে মেয়ে কিন্তু সাজেশনের 10টা প্রশ্নের উত্তরটা না মুখস্থ করেই তুড়ি বাজায়। 3টা কমন পড়লে তো কোনো মতে পাস, আর যদি একটাও না কমন পড়ে তবে শুধুই হা হুতাশ। জীবন যুদ্ধে জিততে সাজেশনের প্রস্তুতির অবকাশ খুব ক্ষীণ, কারণ পরিবর্তনশীল বিশ্বে নিত্য নতুন সমস্যা আর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। আর সেসবের মুখোমুখি হতে এবং কাজে লাগাতে যেমন বহুমুখী প্রতিভা, কলাকৌশল, দক্ষতা লাগবে, তেমনি লাগবে সর্বাধুনিক সাজ সরঞ্জাম আর অস্ত্রশস্ত্র। নার্ভাস ফিল করার বা ভয় পাবার কিছুই নাই। গড়পড়তা প্রতিটা মানুষকে পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য সব রকমের কলাকৌশল, দক্ষতা, সাজ সরঞ্জাম আর অস্ত্রশস্ত্র মহান আল্লাহ দিয়েই এখানে পাঠান। তবে যারা সমাজে নেতৃত্ব দিতে চায় গড়পড়তা লোকদের চেয়ে এগিয়ে থাকতে, তাদেরকে কিন্তু বাড়তি কিছু কলাকৌশল আর দক্ষতা এবং সাজ সরঞ্জাম জোগাড় করতেই হবে। এটাই তো নেতৃত্বের চাহিদা আর বিশেষত্ব। আর দেরি না করে আসুন দেখি এবার কি সেই বিশেষ সাজ সরঞ্জাম আর যুদ্ধাস্ত্র যা কাউকে অপরাজেয় করে তুলবে, এনে দেবে বিজয়ের মুকুট আর প্রভাব প্রতিপত্তি। 1. বিশ্বাস। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, জৈন বা জোরাস্ট্রিয়ান যাই হন না কেন, দয়া করে এই বিশ্বাসটা মনে ধারণ করুন যে এই মহাজগতের সৃষ্টিকর্তা একজন আর তিনি সব কিছু পরিচালনা করেন। কেন এই বিশ্বাসটা করবেন তারও একটা সঠিক জবাব অবশ্যই আপনার দরকার। দেখুন, রাস্তার মোড়ের একটি পাবলিক টয়লেটও কিন্তু একদিনও ঠিকঠাকভাবে চলবে না কোনো কেয়ারটেকার ছাড়া। আপনার ব্যবহৃত প্রতিটা জিনিসেরই কোনো উৎপাদক, সরবরাহকারী বা বিক্রেতা, ব্যক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠান আছে। এই বিষয়গুলি দিনের মতো সত্য। চাঁদ আর সূর্যকে যেমন অস্বীকার করা যায় না, ঠিক তেমনি ওই কেয়ারটেকার আর উৎপাদক কিংবা সরবরাহকারীকেও অস্বীকার করা যায় না। তাহলে এই মহাবিশ্ব কি কোনো কেয়ারটেকার, উৎপাদক মানে সৃষ্টিকর্তা ছাড়াই চলতে পারে এত সুশৃঙ্খলভাবে, এতটা দীর্ঘ সময় ধরে? এই বিশ্বাসের ছায়াতলে আপনার প্রেশার বা দেহের উত্তাপ বাড়বে না, কিংবা চামড়ায় ফোস্কা পড়বে না, অথবা কিছু হারাবেন না, বরং পাবেন মনের প্রশান্তি, জীবনের পথ পরিক্রমার অনুপ্রেরণা, চ্যালেঞ্জ গ্রহণের সাহস আর অফুরন্ত আত্মবিশ্বাস। বিশ্বাসটা মনে ধারণ করে আপনার যাহা কিছু চাওয়ার, যাহা কিছু বলার তার কাছেই যান বা তার সাথেই বলুন, আর সেই সাথে দায়িত্ব আর কর্তব্য যথাযথভাবে করে যান। এই বিশ্বাস এমন শক্তিশালী এক মারণাস্ত্র যাকে পরাস্ত করার মতো কোনো কলাকৌশল বা প্রযুক্তি আজ অবধি পৃথিবীতে তৈরি হয় নাই, আর অদূর ভবিষ্যতে হবেও না। বরং এটা প্রতিটা মানুষের ভিতরকার সকল মানবিক গুণাবলী, বুদ্ধিমত্তা, মেধা, দক্ষতা, সক্ষমতাকে আরও শানিত করে, শত্রুপক্ষের সব বাধার প্রাচীর চুরমার করে, সকল দুর্গ ধুলায় মিশিয়ে দিয়ে বিজয়ের নিশান শূন্যে ওড়ায়। আবারও বলছি, পরীক্ষা করে দেখুন। এর জন্য আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না, শ্রম বা টাকা পয়সাও লাগবে না, আর ফলাফল আপনি সরাসরি হাতে হাতে পাবেন। 2. আত্মবিশ্বাস। যে সেনাপতি যুদ্ধে বিজয়ী হতে আত্মবিশ্বাসী নয়, সে কি কোনো যুদ্ধে জিততে পারে? কিংবা যে ব্যক্তির নিজের প্রতি এই বিশ্বাস নাই যে সে আফ্রিকার গভীর জঙ্গলে হিংস্র সিংহ শিকার করার মতো যোগ্যতা, সাহস দুটাই রাখে, সে কি কখনো সিংহ শিকার করতে পারবে? শিকার করা তো দূরের কথা, সে তো 1 মাইল দূরে সিংহ দেখলেই হয়তোবা কাপড়ই নষ্ট করবে। ভাবছেন আমি তো সেনাপতি বা শিকারী কোনোটাই না, তাহলে আমার আবার আত্মবিশ্বাসের দরকার কি? আজ এ পর্যন্তই। এই ভিডিওর পার্ট 2 দেখার অনুরোধ জানিয়ে সবার শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।